ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 10 লেসন 7 দ্য ক্যাট ইউনিট 2। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পুরো পরিবার চা খেতে বসে দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইজ শেয়ার। বিড়াল এমন একটা ভাব দেখায় যেন তাকে তার ভাগ দেওয়া হবে। টু গেট ইজ শেয়ার মানে তার ভাগ, অর্থাৎ বিড়ালটি তার ভাগ পেতে সেখানে চলে আসে। হি পার্স নয়জিলি, সে সশব্দে গড়গড় করতে থাকে। পার, বিড়ালের যে গড়গড় শব্দ, ফ্যাঁস শব্দ, তাকে ইংরেজিতে বলা হয় পার। হি পার্স নয়জিলি, সে সশব্দে গড়গড় করতে থাকে। অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার। রাব কথার অর্থ হচ্ছে ঘষা। রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের পায়ের সাথে নিজের শরীরকে ঘষতে থাকে। এর অর্থ হচ্ছে সে তাদের কাছ থেকে কিছু পেতে চায়, তাদের সাথে খেলতে চায়, এখানে তাদের কাছ থেকে কিছু খাবার পেতে চায়। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল, যদি টেবিলে কোনো অতিথি থাকে, গেস্ট অতিথি, অপোজিট হবে হোস্ট অতিথি সেবক। যদি টেবিলে কোনো অতিথি থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়াল তার সাথে বিশেষ করে ভদ্র আচরণ করে। পার্টিকুলারলি বিশেষ করে, সিভিল এখানে সভ্য ভদ্র, বিড়াল বিশেষ করে তার সাথে ভদ্র আচরণ করে, কারণ বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার, তার কারণ অতিথিকে সব থেকে ভালো খাবার পরিবেশন করা হয়। লাইকলি টু হ্যাভ, লাইকলি সম্ভাবনা এই অর্থে ব্যবহার করা হয়। দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ, অতিথির পাওয়ার সম্ভাবনা থাকে। দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার, যা পরিবেশন করা হয়, যা দেওয়া হয়, অফার দেওয়া, এখানে পরিবেশন করা অর্থে যা পরিবেশন করা হয় তার মধ্যে সবচেয়ে ভালো ভালো জিনিসটি অতিথিকে দেওয়া হয়। তাহলে বিড়াল মনে করে যে তার থেকে খানিকটা অংশ অতিথি বিড়ালকে দেবে। সামটাইমস কোনো সময়, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কোনো কিছু খেতে দেওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপ ডাউন নত হওয়া, ঝোঁকা, অতিথি একটু ঝোঁকে। অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, স্ট্রোক কথার অরিজিনাল অর্থ হচ্ছে আঘাত করা, কিন্তু এখানে হাত বোলানো অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, বিড়ালটির গায়ে হাত বোলাতে থাকে। অ্যান্ড সেজ বলে, পোর পুসি, পুসি আমার। পোর এখানে গরিব অর্থে নয়, বেচারা। পোর পুসি, পুসি আমার, বেচারা পুসি, বিড়ালকে চলতি কথায় পুসি বলা হয়। এরকমভাবে বিড়ালটিকে আদর করতে থাকে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল এই আদরে শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে। অর্থাৎ তার কিছু খাবার চায়, তার এই মুহূর্তে আদর চায় না। সে কি করে? হি পুটস আপ হিজ ক্ল, সে তার নখর বের করে। অ্যান্ড কোয়াইটলি শান্তভাবে, বাট ফার্মলি দৃঢ়তার সাথে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, রেক্স আঁচড়ে দেওয়া, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, অতিথির পায়ে আঁচড়ে দেয়। খেলার ছলে, আক্রমণাত্মক ভঙ্গিতে নয়, খেলার ছলে অতিথির পায়ে নখর দিয়ে আঁচড়ে দেয়। আও, ও চিৎকার করে ওঠে অতিথি, আও বলে চিৎকার করে ওঠে। সেজ দ্য গেস্ট, অতিথি বলে ওঠে, আও। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন্টু মি, বিড়াল আমার পায়ে নখ বসিয়ে দিয়েছে। স্টিক থেকে আসছে স্টিক, STICK, তার থেকে স্টাক, বিড়াল নখর ঢুকিয়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত পরিবার মন্তব্য করে, ইজ নট ইট সুইট অফ হিম, কি মিষ্টি বিড়ালটা তাই না? ইজ নট হি ইন্টেলিজেন্ট, ও কত বুদ্ধিমান তাই না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, বিড়ালটি চায় যে আপনি আপনার খাবার থেকে খানিকটা অংশ তাকে দিন। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, সাহস করা। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, ডেয়ারের পরে টু বসে না। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, অতিথি সাহস করে সেই কাজটা করে না। হোয়াট হি উড লাইক টু ডু, যেটা সে করতে চায়। সে কি করতে চায়? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে লাত মেরে জানলা দিয়ে বিড়ালটাকে লাত মেরে বের করে দিতে চায়, কিন্তু এতটা তার সাহস হয় না, কারণ সে আত্মীয় ঘরে এসছে, আত্মীয়র বিড়াল, তাকে লাত মেরে বের করে দেওয়াটা শোভনীয় নয়।
So with tears of rage, ক্রোধ, রাগ, tears of rage, ক্রোধ and pain in the eyes, যন্ত্রণা আর ক্রোধ আর যন্ত্রণার চোখে জল নিয়ে হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ। এফেক্ট, দেখো এফেক্টের ব্যবহার, এফেক্ট প্রভাবিত করা, কিন্তু এই অর্থে এখানে ব্যবহার করা হয়নি। হি এফেক্টস, সে ভান করে, প্রিটেন্স অর্থে এটা ব্যবহার করা হয়েছে। হি প্রিটেন্স টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে এমন ভান করে যে সে খুব মজা পেয়েছে কিন্তু মনে মনে একটু আহত হয়েছে। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম ইজ প্লেট, তার প্লেট থেকে খানিকটা মাছ আলাদা করে দেয়। শর্ট আউট, আলাদা করে দেওয়া, তার থেকে শর্টস আউট। অতিথি তার প্লেট থেকে খানিকটা মাছ আলাদা করে দেয় অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, দেখো হ্যান্ডকে কীভাবে ভার্ব করা হয়েছে, আর এটা তাকে নামিয়ে দেয়, বিড়ালটিকে খেতে দেয়, অর্থাৎ এক টুকরো মাছ বিড়ালটিকে নামিয়ে দেয় খাবার জন্য। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, জিঞ্জারলি, এটা জিঞ্জার থেকে আসছে না, এটা জিঞ্জারের সাথে রিলেটেড নয়। জিঞ্জারলি কথাটার অর্থ এখানে সন্তর্পণে, কেয়ারফুলি, যত্ন সহকারে, জেনসার থেকে আসছে কথাটা। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, বিড়াল সন্তর্পণে চুপি চুপি এটা নিয়ে নেয়। কী নিয়ে নেয়? এক টুকরো মাছ। উইথ এ লুক ইন হিজ আইজ, তার চোখে এমন একটা চাউনি নিয়ে, দ্যাট সেজ, যেটা যেন বলতে চায়, অ্যানাদার টাইম, পরের বার, মাই ফ্রেন্ড, বন্ধুবর, অতিথিকে যেন বলতে চায়, বন্ধুবর পরের বার, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে এত দেরি করবে না, এত দেরি করে বুঝবে না। হি পার্স অ্যাজ হি রিটার্নস টু এ সেফ ডিস্ট্যান্স ফ্রম দ্য গেস্ট বুট, বিড়াল বুঝতে পারে যে অতিথির মনে মনে রাগ আছে, সে তাকে যে কোনো মুহূর্তে লাত মারতে চায়, তাই সে গড়গড় করতে করতে, হি পার্স, সে গড়গড় করে, অ্যাজ হি রিটার্নস টু এ সেফ ডিস্ট্যান্স, রিটার্নস চলে যাওয়া, সরে যাওয়া, তার নাউন ফর্ম রিটার্নমেন্ট, এখানে সরে যাওয়া অর্থে। হি রিটার্নস টু এ সেফ ডিস্ট্যান্স, সে একটা নিরাপদ দূরত্বে সরে যায় রাগে গড়গড় করতে করতে, ফ্রম দ্য গেস্ট বুট, অতিথির বুট থেকে, বিফোর ইটিং ইজ ফুড, তার খাবার খাওয়ার আগে, গড়গড় করতে করতে সে একটা নিরাপদ দূরত্বে সরে যায়। আশা করি বোঝা গেছে। জটিল ওয়ার্ড বলতে এখানে কি রয়েছে দেখো, সেরকম জটিল ওয়ার্ড নেই। ঝরঝরে ইংরেজি, সিভিল সভ্য, স্টুপ ঝোঁকা নত হওয়া, স্ট্রোক কথার অর্থ হচ্ছে আঘাত করা, কিন্তু এখানে আঘাত করা অর্থে ব্যবহার করা হয়নি, হাত বোলানো এই অর্থে ব্যবহার করা হয়েছে। পোর পুষি, বেচারা পুষি, পোর গরিব নয়, এখানে ঠিক বেচারা অর্থ ব্যবহার করা হয়নি, আদর করে বলছে পোর পুষি, পুষি আমার। ক্ল আমাদের নখ আর পশুদের নখর, রেক আঁচড়ে দেওয়া, ফার্মলি দৃঢ়তার সাথে, কোয়াইটলি শান্তভাবে, জিঞ্জারলি, এটি মোটেই জিঞ্জারের সাথে রিলেটেড নয়। জিঞ্জারলি কথার অর্থ সন্তর্পণে, চুপি চুপি, কেয়ারফুলি এই অর্থে, কোনো শব্দ না করে। রিসিভ নেওয়া, সেফ ডিস্ট্যান্স নিরাপদ দূরত্ব। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।